বিশ্বকাপকে কেন্দ্র করে পুরো পৃথিবী এক বিন্দুতে মিলিয়ে দেওয়ার যে বার্তা আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা দীর্ঘদিন ধরে প্রচার করে আসছে, এবারের আসরের আগেই সেই বার্তাই যেন পড়েছে প্রশ্নের মুখে। বৈধ ভিসা থাকার পরও সোমালিয়ার রেফারি ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেওয়ার ঘটনায় শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। একই সঙ্গে ইরান দলের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা এখনও ভিসা না পাওয়ায় বিশ্বকাপের আগে রাজনৈতিক প্রভাব ও অভিবাসন নীতি নিয়ে নতুন আলোচনার তৈরি হয়েছে। বিশ্বকাপ শুরুর আগেই স্বাগতিক যুক্তরাষ্ট্র অভিবাসন নীতিকে ঘিরে আলোচনার ঝড় উঠেছে। প্রথমবারের মতো বিশ্বকাপের রেফারি দায়িত্ব পালনের সুযোগ পাওয়া সোমালিয়ার রেফারি ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়নি দেশটির অভিবাসন কর্মকর্তারা। এ ঘটনাকে কেন্দ্র করে সোমালিয়ায় ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। অন্যদিকে ইরান জাতীয় ফুটবল দলকে ঘিরেও তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। ম্যাচের আগের দিন দেশটির ফুটবলাররা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেও এখনও দলের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ভিসা পাননি বলে জানা গেছে। এতে দলটির প্রস্তুতি ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পর্যবেক্ষকদের মতে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও রাজনৈতিক উত্তেজনার প্রভাব এখন আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও দৃশ্যমান হতে শুরু করেছে। বিশ্বকাপ সাধারণত এমন একটি আয়োজন যা ভৌগোলিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিভাজন পেরিয়ে বিশ্বের মানুষকে এক সুতোয় গাঁথার প্রতীক হিসেবে বিবেচিত হয়। তবে এবারের বিশ্বকাপের আসরে যেন ভিসা জটিলতা, অভিবাসন নীতি এবং রাজনৈতিক বাস্তবতার কারণে সেই ঐক্যের বার্তা অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জেএম আলী নয়ন, মুক্ত খবর।